রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী শাহাদাত নিশাত। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিশাত, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানাবেন। জি, যেমনটি জানছিলেন, আসলে আজকে কিন্তু রাজধানীতে ছাত্রদলের সবচেয়ে বড় সমাবেশ করার যে ঘোষণা দিয়েছে ছাত্র সমাবেশ, সেটির যে কার্যক্রম, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে ছাত্রদলের বিভিন্ন ইউনিট শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শুরু করেছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে রয়েছে এবং এখানে বিভিন্ন মোড়ে কিন্তু বিভিন্ন ইউনিট থেকে আগত যে শিক্ষার্থীরা যারা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থানা, জেলা ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এবং 2টা নাগাদ এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং একই সাথে বিশেষ অতিথি হিসেবে এখানে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। গতকালকে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক জানিয়েছেন তারা আজকে এখানে ছাত্র সমাবেশে বিভিন্ন সারা দেশ থেকে কিন্তু সরকারের সবচেয়ে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এবং একই সাথে যেন নগরবাসীর কোনো ভোগান্তি না হয়, সেই ভোগান্তি এড়াতে কিন্তু তারা যে এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে কোনো যানবাহনের যেন কোনো সমস্যা না হয় সেই দিক লক্ষ্য রেখে তারা একটি বিশেষ জোন করেছে অ্যাম্বুলেন্স জন্য। এবং একই সাথে এই সমাবেশে কোনো ধরনের ব্যানার ফেস্টুন না করারও নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো নেতাকর্মীর হাতে ব্যানার কিংবা ফেস্টুন নিয়ে কাউকে আসতে দেখা যায়নি। এবং সেই সাথে যদি আমরা জানিয়ে রাখি, যেহেতু এখনও সমাবেশ শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে নেতাকর্মীরা এক পাশে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জোন ভিত্তিক ভাগ করে দিয়েছেন যেন সড়ক বন্ধ করে রাখা না হয়। আমরা একটু যদি এখানে যারা আছেন বিভিন্ন নেতাকর্মীরা যারা আছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমরা একটু জানতে চাইবো আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকের এই সমাবেশে আপনাদের যে কি বার্তা কি থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানিং সদস্য সচিব। আমাদের আজকের প্রোগ্রামটা আমরা যে বিগত সময়ে যে ছাত্রদলের যে অবদান, সেই অবদানের অংশ হিসাবে ছাত্রদলের কন্ট্রিবিউশন এবং আমাদের আগামীর যে রাজনীতি হবে সেই রাজনীতিতে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনা আলোকে আমরা কিভাবে সমাজ গঠন করব, কিভাবে আমরা শিক্ষার্থীর জন্য কাজ করব, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো, সেই দিক নির্দেশনা পাবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটু যদি জানিয়ে রাখি, এই যে রাজধানীতে আজকে কিন্তু শুধু যে ছাত্রদলের সমাবেশ রয়েছে তা না, অন্যদিকে শহীদ মিনারেও কিন্তু এনসিপির কর্মসূচি রয়েছে এবং একই সাথে সৈয়দ উদ্যানে ছাত্র শিবিরের কর্মসূচি রয়েছে এবং যার কারণে নগরবাসীর আজকের এই জায়গা থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু যান চলাচল অনেকটা কম রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে কম রয়েছে। যদিও আজকে একটি যে দিনটি রয়েছে সেই দিনটি কর্মদিবস, তবে সেই বিষয়টি মাথায় রেখে ডিএমপি থেকেও কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সড়ক তারা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় তারা চলাচল করবে সেটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা আছে তারা যাদেরকে যেভাবে জোন ভিত্তিক ভাগ করে দেওয়া আছে সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের নিজস্ব জায়গায় অবস্থান করেছেন এবং এক একজনকে যে ইউনিটগুলো রয়েছে তাদেরকে কাটাবন থেকে শুরু করে আজিজ সুপার মার্কেট হয়ে এখানে যে শাহবাগ রয়েছে সেই শাহবাগ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন মোড়ে অবস্থান করছেন। তো এই ছিল শাহবাগ মোড় থেকে ছাত্রদলের ছাত্র সমাবেশ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।